আজকে প্রথমবার দাদা। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা পার হয়ে আমরা এই দুর্গম একটি পাড়ায় এসেছি, আর এই পর্বে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে আমাদের আজকে রাতটা এখানে পার করলাম, আমাদের খাবার দাবার কিভাবে ব্যবস্থাটা করলাম এবং আনুষঙ্গিক সবকিছু। পাড়ায় মূলত আমাদের থাকার ব্যবস্থাটা হয় এখানকার একটা স্কুলে, অনেকে এটাকে পাউমিং স্কুল বলে থাকে। তো এসেই দেখি যে বাচ্চা কাচ্চারা তাদের রান্নাবান্না বা আনুষঙ্গিক কাজকর্ম করছে। আমরা সেখানে খুব একটা সময় না থেকে চলে যাই মাছ ধরতে। দাদা তাহলে কিন্তু উপরের দিকে থাকবে, ছিড়িতে তখন পানি কমে গেছে আর মাছ ধরার প্রতি তো আমার একটা আলাদা নেশা আছেই। সো ছুরি নিয়ে চলে যাই মাছ ধরতে। আর মাছ ধরার জন্য যে খুব ভালো ইনস্ট্রুমেন্ট ছিল এমনটাও না, হাতে একটা দা বা এটাকে রামদা অনেকে বলে থাকে। সো ওটা নিয়ে আমরা বের হয়ে যাই মাছ ধরতে। মূলত এটা দিয়ে কুপিয়ে কুপিয়ে মাছগুলোকে ধরতে হবে। আরেকটা আর সাথে মাছ ধরা পার্টনার হিসেবে আছে ডন দাদা। ডন দাদা হচ্ছে এখানকার মুরং সম্প্রদায়েরই একজন ছেলে, তার সাথেই মূলত আমি আজকে মাছ ধরতে বের হয়ে গেছি। দাদা অনেক গর্তে ঢুকে গেছে দাদা, ধরো। আমরা হাঁটছি ঝিরি ধরে উপরের দিকে। দাদা বলেছেন যত উপরের দিকে যাওয়া যাবে মাছ তত বেড়ে যাবে বা মাছ পাওয়ার পসিবিলিটি তত বেশি হবে। সো আমরা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। অন্ধকার রাত, একেবারে পিন পতন নীরবতা, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে বানরের চেঁচামেচি বা বানরের ডাক শুনতে পাচ্ছিলাম, এছাড়া আর কোনো সারা শব্দ নেই। সাইজটা বড় ছিল, সাইজটা আমার লাগছে যে আমি দেখছি হিউজ সাইজ। আর সাথে আমাদের ইনস্ট্রুমেন্ট হিসেবে শুধুমাত্র দা আর দুটো লাইট। একেবারে ঘুটঘুটে অন্ধকার। সেদিন আসলে চাঁদের আলোর কোনো ছিটাফোটাও ছিল না। সো আমাদের ভরসা একমাত্র লাইটের আলো, এবং সেটা দিয়ে আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম। আর সাথে অবশ্য আমরা কিছু কাঁকড়াও পাই। কাঁকড়া ওনারা একটু ডিফারেন্ট স্টাইলে রান্নাবান্না করেন। সো আমরা যতগুলো কাঁকড়া পেয়েছি সবগুলো ধরে নিয়ে চলে এসেছি। এবার পলিথিন দেখান। দেখেন তুমি লাইটটা আরেকটু বাইরে রাখ, মারো। হ্যাঁ আরেকটু দিকে, আরেকটু দিকে। হ্যাঁ তারপরে সাইজ ধরছি এখানে অনেক মাছ, সবগুলার সাইজ একটা সাইজ এক এক রকম ধরছি। মাছ ধরার পর্ব বেশি দীর্ঘায়িত করছি না, আমরা মাছ ধরা শেষে এবার নিয়ে আসি। এরপর এগুলোকে কুটা বাছা করে রান্নাবান্না করার পালা। ডন দাদা একটা একটা করে মাছগুলো কুটছিলেন, ভালোই লাগছিল দেখতে। এটা অনুষ্ঠানে গেছিলেন আপনারা? না না, তাইলে একটা দ্বীপে গেছিলাম, হ্যাঁ একটা দ্বীপে গেছিলাম। দ্বীপে গিয়ে পরে আমরা নৌ সম্প্রদায়ের রান্নাবান্না হয় ঘরের ভেতরেই। এরকম একটা মাটির চুলা হয় এবং সেই মাটির চুলাতে আগুন জ্বালিয়ে তারা রান্নাবান্না করে থাকেন। আর পুরোটা সময় ছিল এই ছোট্ট বিড়াল। আরেকটা বিড়াল আছে, সেটাকে আমি কালকে দেখাবো। একটা চুলায় অবশ্য প্রথমে কাঁকড়া জাল দেওয়া শুরু হয়ে গেছে। এই কাঁকড়াগুলোকে মূলত ভর্তা করা হবে। কাঁকড়া ভর্তাকে তারা বলে থাকে ক্রাপকুয়া। সো এই ক্রাপকুয়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা মাছের কাটা বাছা করা বা অন্যান্য আনুষঙ্গিক কাজকর্মগুলো শেষ করে ফেলছিলাম। সো এই হচ্ছে টোটাল মাছ। খুব একটা বেশি মাছ পাইনি, এই কয়েকটা মাছই আর কি। সো এটাকেই ভাগযোগ করে খেতে হবে। কাঁকড়া ভর্তার জন্য কাঁকড়া সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আসলে ধোয়াও হয়নি, ডিরেক্ট বস্তা থেকে ঢেলে চুলার মধ্যে দেওয়া হয়েছে এবং সেটাকেই গরম পানিতে সেদ্ধ করা হচ্ছিল এতক্ষণ। মাছগুলো রান্না করা হবে। মাছগুলোর সাথে জুমের মরিচ কেটে সাথে একটু হলুদ লবণ দিয়ে সেগুলোকে সুন্দর করে মিক্স করে ফেলা হয়। Kiong lak ke bete ko pung bom nau me.
একটু আগে যেগুলো দেখাচ্ছিলাম কাঁকড়া, সেগুলোকে সেদ্ধ করা হয়েছে এবং সেদ্ধ করে এরপরে এটার ভেতরে যে ময়লাগুলো আছে ময়লা অংশগুলো বের করে ফেলে দেওয়া হচ্ছিল। পা নিবে না? নেবে। এটা বড় আছে দাদা, অনেক বড়। তারা মূলত কাঁকড়া ভর্তাটাকে এভাবেই করে থাকে। আমি এর আগে কখনো এরকম কাঁকড়া ভর্তা দেখিনি। মুরং সম্প্রদায়ের কাঁকড়া ভর্তাটা একটু ইউনিক, একটু ডিফারেন্ট, সো দেখতেও বেশ ভালো লাগছিল। পুরো প্রসেসটা তারা মূলত একেবারে খুব তাড়াতাড়ি করে ফেলে। জাস্ট কাঁকড়াটাকে সেদ্ধ করার পরে সেগুলোকে বেছে কেটে সরাসরি এগুলোকে ভর্তা করে ফেলা হয়। সো ইজি প্রসেস, তারা আসলে কোনো কমপ্লিকেটেড কোনো কিছু করে না। কাঁকড়া কাটা বাছা শেষ, এবার এটাকে ভর্তা করার পালা। জিরি থেকে সংগ্রহ করা ছোট্ট একটা পাথর এবং সেই পাথর দিয়ে আস্তে আস্তে ভর্তা করা হচ্ছে। আচ্ছা করুন বা দাদা। মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি মাছ নেই এখানে, যতটুকু আছে ততটুকুই সুন্দর করে ভাজা হয়েছে। দেখতে আসলেই ভালো লাগছিল আর খেতেও দুর্দান্ত হয়েছে। দেখি মজা মজা। কাঁকড়া ভর্তা প্রায় শেষের দিকে। এখন এটাতে হচ্ছে জুমের মরিচ, রসুন, পেঁয়াজ এগুলোকে যুক্ত করতে হবে এবং মোটামুটি এভাবেই শেষ হয়ে যাবে। কাঁকড়া ধরে আনছি ঝিরি থেকে, এরপরে এটাকে সেদ্ধ করা হয়েছে। সেদ্ধ করার পরে কাঁকড়ার যে বডিটাকে এখানে একেবারে ভর্তা করে ফেলা হয়েছে। আর এখানে যে পাটাকে এটার সাথে ভাজি করে ফেলবো। আর বিফোর দ্যাট হচ্ছে একটু মরিচ, পেঁয়াজ, রসুন এটার সাথে দিয়ে দিব। ভর্তা করা হয়েছিল কাঁকড়া, এরপর ভর্তা করা শেষে সেগুলোকে আস্তে করে তেলে ভাজা হয়েছে। এখন মোটামুটি শেষ। ও, আমরা দুটো ব্যাঙ পেয়েছিলাম। রোদের ব্যাঙ খুব পছন্দের, সো তারা এগুলোকে ফেলেনি, সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে এগুলোকে আগুনে ঝলসে নিচ্ছিলেন। মানে কাইন্ড অফ বলা যায় ব্যাঙের বারবিকিউ আর কি। দেখতে ইন্টারেস্টিং, বাট যেহেতু আমি মুসলিম সো আপাতত খাইনি আর কি। এই হচ্ছে আমাদের কাঁকড়া ভর্তা, সুন্দর করে ভাজা হয়েছে, সাথে এর পাগুলো রয়ে গেছে। দন্দা খুব আয়োজন করে ব্যাঙের বারবিকিউ করছিলেন। আমার দেখে খেতে ইচ্ছা করছিল ঠিকই, কিন্তু যখন মাথায় আসছিল যে আসলে মুসলিম, সো ইচ্ছাটাকে আসলে চাপা দিতে হচ্ছিল। রান্নাবান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পর্ব। রাত অনেক হয়ে গেছে, রবিউলের ঘুম আসছে, রনি ভাইও ঘুমাবেন এরকম একটা অবস্থা। সো আমরা একটু ভাগযোগ করে এবার খাওয়া দাওয়া করবো। আয়োজন হিসেবে যতটুকু আমরা মাছ ধরে এনেছি অতটুকুই। এরপরে ডাল দিয়ে একটু আলু রান্না করা হয়েছে আর কাঁকড়া ভর্তা, এই। আর এভাবে হয় আমাদের রাতের খাবারের বন্দোবস্ত। রাতে কোনো রকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে স্কুলের বাচ্চা কাচ্চারা ঢুকে এখানে গল্প করছিল। আমি তাদের এই বিষয়টাকে এনজয় করছিলাম। একটু পরে তাদেরকে সকালে নাস্তা দেওয়া হলো। আমি তাদের খাওয়া দাওয়ার পর্বটাও দেখছিলাম। বেশ মজা নিয়ে তারা খাওয়া দাওয়া করছিল। এপাশে আমার পায়ের কাছে অবশ্য গত রাতের দুটো বিড়াল ঘুমিয়ে আছে, বেশ ভালো লাগছিল। আমি তাদেরকে ডিস্টার্ব করছিলাম না এবং তারা যতক্ষণ না ঘুম থেকে উঠে আমি চুপটি করে বসেছিলাম সেখানে। এদিকে আমি ঘুম থেকে উঠতে দেখলাম ডন দাদা খাবারের আয়োজন করছেন। সো আমাদেরকে বের হয়ে যেতে হবে। আমরা এখন যাব পাড়ার দিকে। এই পাড়াটা আমি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের পরবর্তী পর্বে। এই পাড়ায় ডিফারেন্ট কিছু সাবজেক্ট আছে, বেশ ইউনিক কিছু ব্যাপার স্যাপার আছে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা পেজটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।